দেখি তোমার শেষ কথা। এটাই আমার শেষ কথা। দেখো, আমার মনে হয় এটা নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করো, কারণ এটা তো নর্মাল কোনো বিষয় না। দেখো, এত কিছু জানি না, আমি জানি আমি তোমার সংসার করতে পারবো না, মানে পারবো না। তুমি কালকে যাবে উকিল সাহেবের কাছে গিয়ে ওখানে সাইন দিয়ে আসবে। কিন্তু জিনিসটা কিন্তু তোমার একটু ভেবে দেখলে হতো, কারণ আমি চাচ্ছি না সম্পর্কটা নষ্ট করতে। আর আমি চাচ্ছি না এই সম্পর্কটা রাখতে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার কাছে যদি এটা ভালো মনে হয়, আমি আর না করবো না। কালকে আমি উকিল ম্যাডামের সাথে দেখা করবো। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি জানো কে? ম্যাডাম, ওই যে ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য আসছে। ও, চিনতে পেরেছি। আপনার ওয়াইফকে এনেছেন? না, ও তো আসে নাই। আসলে আপনাদেরকে নিয়ে না কি যে করবো বুঝতে পারি না। আচ্ছা, আপনাদের বিয়ে কেন করতে হবে? যেহেতু ডিভোর্স দিবেন তাহলে বিয়ে করার কি দরকার? আপনাদের এগুলো দেখতে দেখতে আমি কখন বিয়ে করবো আমি সেটাই ভুলে গিয়েছি। আর আমার তো এখন বিয়ে করতেও ভয় লাগে। না মানে ম্যাডাম, আসলে আমি কি করবো বলেন? হয়েছে, বুঝতে পেরেছি। আপনার কোনো কথা বলতে হবে না। আজকে এসেও লাভ নেই, কারণ আজকে জজ সাহেব বসবে না। একটা কাজ করেন, কালকে আপনি সকাল 9টার দিকে আসেন। একটা কথা ঠিক থাকে না, সবগুলো কথা ভেঙে ফেলাইছে। এটা কোনো কথা কি রে মা? তুই অসময় অসময়ে জামাই বাবা দিকো একা আছিস নাকি? একাই আসছি। তোমার জামাই বাবা যে আর কখনো আসবো না। কেন মা? জামাই বাবা যাইব না কেন? কি কইছস? ঝগড়া করে আইছো? পাগলামি কর। জামাই বাবা রে ফোন দে, আইতে কও। জি না, কালকে তোমার জামাই বাবা যে আমি ডিভোর্স দিয়ে দেবো। কি? সব কথা বলে আসছে। কি করছ তুই? ডিভোর্স দিবি মানে? হেই, এটা কি পুতুল খেলা? যে খেলালাম না খেলালাম বাড়ি লেগেলাম গা? শোন একটা কথা কথা কই। আমার বংশে কোনোদিন এই ধরনের কাজ হয় নাই। আর তুই আমার মাইয়া হইয়া আমার ডিভোর্স দিবি, এটা আমি শুনতে পারি না। আমি অসংসার করবো না মানে করবো না। করি, আমার কথাই শেষ কথা। তুই যদি এই কাজ করস তাহলে আমি গলায় ধরে দিব। কারণ এলাকার লোক যখন কইব তোমার মাইয়া তোমার জামাই বাচ্চা হয়েছে, এই কথা আমি শুনতে পাবো না, আমি শুনতে পাবো না। আর দেখো, আমি অলরেডি অসংসার করে খাইতেও পারবো না। করি, তুই আমার মুখে বই কথা বুঝেছ? কি ব্যাপার বাবা, তুমি পরিরে বকতেছো কেন? হ্যাঁ, তাছাড়া পরি তুই কখন আইছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমরা আইছো, ভালো হয়েছে। লাবণ্য আরে ভালো করে বুঝা, ওর সিদ্ধান্ত নিছে ওর জামাইয়ের বাদ নাকি খাইবো না, জামাইয়ের বাদ থেকে ডিভোর্স দিব। আমি একটা কথা কয়ে দিছি, যদি ও ডিভোর্স দেয় ওই দিয়ে আমি গলা ধরি দেবো। কথাটা আরে বুঝা, আমার বংশে কোনোদিন এই ধরনের কাজ হয় নাই। সাপ সাপ করে দে, আমি পয়সা থাকতে এই অন্যায় ব্যাপার দিব না, বুঝা হয়। কিরে পরি, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, বুঝতে পারছি নিশ্চয়ই সংসারে কোনো রাগারাগি হয়েছে। আরে পাগল, সংসার জীবন কি এত সহজ রে? রাগারাগি হয়েছে, তুই যদি বিনা ট্রিটমেন্ট করে দিস তাই বলে ডিভোর্স করা লাগবে নাকি? এত কিছু আমি জানি না। আমি এত কিছু করতে তোমাদের কাছে রাখবো। আমি ওর সংসার করবো না মানে করবো না। আমি যেহেতু বলছি ওর সংসার আমি করবো। করি, তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমার বোনের সাথে আমার না অনেক ঝগড়া বাজে, তাই কি তোমার বোন আমার ফিরে আসে নাকি? হ্যাঁ, এগুলো ঝগড়া বাজবো, তোমরা মেকম্যাট করে না তাইলে ধরে যাবো। ভাইয়া দেখেন, এইসব বিষয় নিয়ে আমি যে এখন বলতেছি যে আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি কালকে ওকে যে একদম কোর্টে যাবো, কোর্টে যে ডিভোর্স দিয়ে আসবো। ওখানে কারো কোনো কথা হবে না মানে হবে না। এই, পরি, এই, তাতে বরঞ্চ চলো আমরা যাই দিহানে বুঝাই। তাই চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম পয়েন্ট লাগি দিকে যায় গেছে, ডিভোর্সের কথা করছি নাকি? এলাকা আমাকে বলানি করতেছে। যা শুনছো ভুল শুনছো। আমার মেয়া ঝগড়া করে বাড়িতে আইছে, দুদিন পরে ঠিক হয়ে যাবো, স্বামী বাড়ি চলে যাবো। কাকা এসব কথা বাদ দেন, প্রয়োজন ডিভোর্সে আইছে তাহলে আমার লাগে বিয়ে দেন। এই ছেলে, একদম বাজে কথা বলবা না। যা বলছো এখনই বলছো, আর একটা বাজে কথা বললে থাপড়ে তোমার গাল ফাড়ায় ফেলাবো।
এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও বলছি। আরে কাকা রাখতাম কি আমাকে টাকা তো কম আছে আমার লোক বিয়ে দেন হয়ে যাবে। তুমি এখান থেকে যাবা না স্যান্ডেল খুলে বাড়ি শুরু করবো? লাভ কি? আমার কপালের দোষ। আমার মাইয়া আমার সম্মানের কথা একবার চিন্তা করলো। আগে যদি জানতাম মাইয়া রে ছুটি করে লবণ খেলে মাইরা ফেলাইতাম। ছোট থাকতে মারি নাই, মরে যাবো বলে। এখন মারতে পারতাছি না আত্মসম্মানের ভয়ে। মাইয়া রে তুই এটা কি করতাছস? কি করতাছস? তাও সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাও সাহেব, ওই ধিয়ানার পুরীর মধ্যে কি কিছু হয়েছে নাকি? দেখেন না তাও আমার পাগল বোনটা কি উল্টাপাল্টা কথা বলতেছে, ওনাকে দিয়ে ডিভোর্স দিয়ে দিব। খন তো কি ছেলে মানুষই করে না। দেখো মা, আসলে আমার ছেলে যে কাজটা করতে চাচ্ছে এটা আমার পছন্দ না। তো আমার কোনো কথাই শোনে না। তাছাড়া বৌমা কেমন যেন শুনতেছে না, রাগ করে চলে গেছে। এখন কি করতে পারি এইটা তো মাথায় ধরতেছে না। আসলে হয়েছে কি করে না, আমরা অনেক বুঝাইছি যাই হোক যত কষ্ট হোক তাও স্বামীর সংসারটা কর, কিন্তু পরে বললো ধ্যানে ডিভোর্স দিয়ে দিব। ও এইটাই শুনতেছি। এখন এটা আসলে কি করা যায়, একটা তো সমাধান আসতে হইব। তা তো অবশ্যই, এইভাবে তো আর জীবন চলবো না, তাই না? তাও সাহেব, আপনি তো বড় মানুষ, আপনি এমন কিছু একটা করেন যাতে সংসারটা থাকে। মা ঠিকই কইছো, এর একটা ভালো ব্যবস্থা নিতে হইব যাতে সংসারটা নষ্ট না হয়। তাহলে শোনো, একটা কাজ করলে মনে হয় ভালো হয়। বুঝতে পারছি। একটু বাহ, তাও সাহেব আপনার মাথায় তো বেশ বুদ্ধি, এগুলো আগে বললে আর এমন কিছু হইতো না। ঠিক আছে মা, চলো আমাদের বাড়িতে চলো। না না, এখন যাবো না, আপনি যে বুদ্ধিটা দিলেন ওই বুদ্ধিটা কাজে খারাপ দেবো। ও এটা আসলে কাজে খারাপ দেবো, তাহলে চলবো না। আচ্ছা ঠিক আছে তাও সাহেব, এখন যাই, দেরি হইলে আবার পরে সমস্যা। ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম চলো। আসসালাম। এই বুদ্ধিটাই খাটার লাগবো, নাহলে সম্পর্কটা টিকে রাখা যাবে না। যাই বাড়িতে যাই। জানো, এই মানুষের ডিভোর্স করতে করতে না আমার মস্তিষ্কটা একদম বেঁকে গিয়েছে। আমার তো এখন মনে হয় না যে আমি তোমাকে বিয়ে করি। আচ্ছা, তোমাকে ডিভোর্সের বিজনেসটা কি করতে বলছে? তুমি এই উকিলি ব্যবসা বাদ দাও। আমার ড্যাডি বলেছে আমি তোমাকে আমার বিজনেসে বসিয়ে দেবো। দেখো, আমি এসব করতে পারবো না, আর তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অনেক ভয় লাগে। আর তাছাড়া জানো, এবার যারা এসেছে তাদের নাম দিহানার পরি, ওরা না অনেক ভালো। আমি চাই যদি ডিভোর্স জানি না হয়, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওরা আমার কথা মানছে না কোনোভাবে। এসব মানুষের চিন্তা তুমি বাদ দাও। ড্যাডি বলেছে এই মাসের মধ্যে তোমাকে আমার বিয়ে করতে হবে। আর তুমি তো বুঝোই আমার ড্যাডি কেমন। আমি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছি না, এবং আমি তোমাকে হারাতে চাচ্ছি না। হয়েছে হয়েছে, এবার বুঝতে পেরেছি, চলো। চলো। আজকে আমার সাথে তোমার সারাদিন ঘুরে কেমন লাগলো? তোমার সঙ্গে ঘুরে তো অনেক বেশি ভালো লেগেছে। জানো, আমি তো প্রথমে চেয়েছিলাম যে আমি বিয়ে করব না, তবে তোমার সঙ্গে আজকে ঘুরে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তাহলে চলো বিয়েটা আমরা করেই ফেলি। করবো তো, তবে একটা কথা আছে, কি কথা? আমরা কিন্তু আমাদের বিয়েটা অনেক ধুমধাম করে করব। অবশ্যই হবে, কারণ আমার ড্যাডি বলেছে আমার বিয়ে হবে এলাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে। সত্যি বলছো? ইয়েস। কি দেখছো? যে আমাদের ডিভোর্স করিয়ে দিবে, সেই আরেকজনের সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। তাদের ভালোবাসাটা কত সুন্দর না? তুমি চাইলেই আমাদের ভালোবাসাটা ঠিক তাদের মতো সুন্দর করতে পারো। কি দরকার
একটা সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো লাভ নেই। এর থেকে চলো না আমরা দুজন এক হয়ে যাই। দেখো, সত্যি আমি ভুল করেছি। একটা সংসারে ঝগড়া হবে তাই বলে সংসারটা শেষ করে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের ঝামেলাটা শেষ করে ফেললেই হবে। তুমি ঠিকই বলেছো, চলো আমরা আবার এক হয়ে যাই।